নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা কারা কারা আমার মতো ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের কারি রেসিপি। আর এটা তোমরা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ডিমের কারিটা বানানোর জন্য আমি এখানে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আটখানা ডিম আমি এখানে সেদ্ধ করে নেব। জলের মধ্যে এটা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো ডিমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য ঢাকনাটা খুলে নিলাম। এবারে ডিমগুলো আমি কড়াই থেকে আস্তে আস্তে করে তুলে নেব অন্য একটা প্লেট। অনেকে কিন্তু ডিমের খোসা ছাড়াতে গিয়ে পুরো ডিমটাই ভেঙে ফেলে। তার জন্য ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রথমে একদম কনকনে ঠান্ডা জলে তোমরা ফ্রিজের জলেও রাখতে পারো, বা এমনি নর্মাল ঠান্ডা জলে তোমরা ডিমটাকে রেখে দেবে ডুবিয়ে বেশ কিছুক্ষণ। তারপরে আস্তে করে ভেঙে ডিমের খোসাটা ছাড়িয়ে নেবে। তাহলে কিন্তু খুব ইজিভাবে ডিমের খোসা ছাড়ানো হয়ে যাবে, আর কোনোভাবে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে না। দেখো এইখানে কিন্তু এক এক করে আমি সমস্ত ডিমের খোসাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিই। দেখো ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর এই ডিমগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে চারিধার থেকে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। তাহলে কিন্তু ডিমের যখন কারিটা আমি করব, তাহলে পুরো মশলা আর ঝোলটা কিন্তু ডিমের মধ্যে ভালো করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়ে ডিমের গাগুলোতে একটু হালকা হালকা করে কাট লাগিয়ে নিতে পারো। এদিকে আমি কড়াই বসে দিয়েছি গ্যাসে, আর কড়াইতে আমি বেশ অনেকটা সর্ষের তেল দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি এক একটা করে ডিমগুলোকে ভেজে নেব। সবগুলো ডিম আমি দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো ডিমগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই ডিমগুলো আমি অন্য একটা প্লেটে তুলে রেখে দিলাম। কড়াইতে বেশ অনেকটা তেল রয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর তেজপাতাও দিলাম। গোটা গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, আমিও গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজ দেখো বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে ভালো করে চলে যায়। তারপর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। আবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে নিই। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োকে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, বা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োও দিতে পারো। এরপর আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ ভালো করে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একবার খেয়ে চেক করে দেখে নেবে, পরে লাগলে আরও দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেই খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখবে ওপরে তেল ভেসে উঠবে। এখানেও খুব ভালো করে তেল ভেসে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ফুটতে দেবো। এখানে আমি যেহেতু ডিমের কারি বানাচ্ছি তার জন্য একটুখানি মাখামাখাই হবে, বেশি অতিরিক্ত ঝোল হবে না। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, মশলার সাথে বেশ ভালো করে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে বা ঝোলের সাথে বেশ ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। বেশ ঝাল ঝাল ডিমের কারি কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমি কিন্তু এটা রুটি দিয়ে খেয়েছিলাম। তোমরা চাইলে ভাত, পরোটা যে কোনো আইটেম দিয়ে খেতে পারো। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো।